হ্যালো বন্ধুরা, শাশুড়ি মার রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বানাবো দেখো চানাটা বানাতে আমি এখানে পনির কেটে নিয়েছি। দেখো পনিরটা, আর আমি কীভাবে কী বানাবো পুরো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবে আর কমেন্টে জানাবে। আর আমি চানা আলুটা দেখো প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি যাতে আমার চানাটা ভালো সিদ্ধ হয়। আর দেখো আমি এর জন্য এখন একটা কড়া বসিয়ে দিয়েছি। কীভাবে কী করছি পুরো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্টে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা, আমার রেসিপিটা। দেখো আমি প্রথমে কড়াতে তেল দিয়ে দেবো। দেখো তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো গোটা জিরা। জিরাটা আমার একটু গরম মানে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে গরম মশলা। দেখো এখানে দেবো দুটো লঙ্কা, তেজপাতা দুখানা কেটে নিয়ে দিয়ে দেবো। তেজপাতা লঙ্কাটা একটু হয়ে গেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা। আর আমার রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি। দেখো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে আমি কষে নেবো। কষে নিয়ে তোমাদেরকে আবারও শেয়ার করবো। তোমার পুরো দিকে সুন্দর ভিডিওটা দেখবো। বন্ধুরা এখানে আমার মশলাটা কষা হতে হতে আমি এদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি পনিরগুলো ভেজে নেবো। তেলটা চাটে গেলে মশলাটা এদিকে ভাজা ভাজা হয়েই গেছে। মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো চানা আর আলুটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। কষিয়ে নিয়ে তোমাদেরকে আবারও শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দেখো চানা আলুটা আমার কষা হয়ে গেছে, দিয়ে দেবো জল। এদিকে তেলটাও আমার তেতে গেছে, এখানে পনিরগুলো ভেজে নেবো। বন্ধুরা এবার কালারটা সুন্দর রাখার জন্য আমি এখানে সানরাইসে মশলা লাল লাল লঙ্কারগুলো ব্যবহার করছি, কালারটা যাতে সুন্দর আসে। আর এখানে দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কিছুটা পনির ভেজে নিয়েছি, বাদ বাকিগুলো ভেজে নেবো। আর এখানে দেখো আমি নুন আগেই সিদ্ধ করার সময় দিয়েছিলাম, এখন বাদ বাকি নুনটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু চিনিটা দিয়ে দেবো। দেখো পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, ঢেলে নেবো। এবার আমি পনিরটা দিয়ে দেবো তরকারিতে। দিয়ে নেড়ে ছেড়ে দেবো। দেখো আমরা চানা মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দেবো। দিয়ে দেবো উপর দিয়ে জিরা গুঁড়ো, আর দিয়ে দেবো ধনিয়া পাতা।
এখন ধরে ঘুগনিটা আমার একদম রেডি হয়ে গেছে। ধনে পাতাটা দিতে পারবো না, কারণ আমাদের জামাইবাবু ধনে পাতা দিলে ঘুগনিতে পছন্দ করে না, সেই জন্য ধনে পাতাটা দিতে পারছি না। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। অনেক অনেক ধন্যবাদ।